আজকে যে প্ল্যাটফর্মটির সাথে আপনাদেরকে পরিচয় করে দিব সেটি হচ্ছে মেটা এআই। আপনারা গুগলে গিয়ে জাস্ট লিখবেন মেটা এআই, এভাবে সার্চ করবেন। সো সর্বপ্রথম যে ওয়েবসাইটটি চলে এসেছে, এই ধরনের ভিডিওগুলো আমরা খুব সহজে মেটা এআই থেকে জেনারেট করতে পারি। এখন এখানে বাম দিকে যদি খেয়াল করেন, সেক্ষেত্রে আমরা তিনটি অপশন এখানে পাচ্ছি। একটি হলো নিউ চ্যাট, একটি হচ্ছে ভিডিওস। সো ভিডিওসে যদি ক্লিক করি, এখানে আবারও সেই ভিডিওগুলো যেগুলো আমরা দেখছিলাম একটু আগে, সেগুলো চলে এসেছে। সো এই ভিডিওগুলো সব এই প্ল্যাটফর্ম থেকে জেনারেট করা হয়েছে, বিধায় এগুলোকে এখন শো করছি এইভাবে। দেন আরেকটি অপশন রয়েছে ক্রিয়েটে ক্লিক করব। করার পরে এখানে দেখুন অনেকগুলো নিচে অপশন চলে এসেছে। ডেসক্রাইব ইওর ইমেজ, তার নিচে আছে ক্রিয়েট। সো আপনি যদি নতুন করে কোনো ইমেজ তৈরি করতে চান, ভিডিও তৈরি করতে চান, এখানে ক্রিয়েট দিয়ে শুরু করতে পারবেন। এরপরে রয়েছে ইমেজ, ড্রপডাউনে ক্লিক করলে ইমেজ এবং ভিডিও আমরা দুটি অপশন পাচ্ছি। এরপরে রয়েছে রেশিওর ক্ষেত্রে আমরা এখানে তিনটি রেশিও পাবো এবং মোটামুটি এই তিনটি রেশিও দিয়েই আমাদের কাজ হয়ে যায়। 1:1 রয়েছে, 9:16 যেটা আমরা রিলস বলছি বা রিলস বলি, আর আরেকটি রয়েছে 16:9 যেটা ইউটিউব ফরম্যাট। সো এই তিনটা রেশিওতে আমরা মূলত এখান থেকে ভিডিও জেনারেট করতে পারবো, হুইচ ইজ ফাইন। এরপরে রয়েছে অ্যাস্ট্যাটিক্স, এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, সো আপনারা দেখে নেবেন। এনিওয়ে, আমি একটি প্রম্পট দেওয়ার ট্রাই করব এবং একটি ইমেজ তৈরি করার চেষ্টা করব, কিন্তু তার আগে আমি রেশিওটি সিলেক্ট করে দিব। 1:1 আমি সিলেক্ট করে দিলাম এখান থেকে। এখন আমি একটি প্রম্পট লিখে দিচ্ছি, একটি বাঘের ছবি বানিয়ে দাও। খুবই সিম্পল প্রম্পট। আমরা শুরুতে সারফেস লেভেলে কাজ করব, পরবর্তীতে একটু প্রফেশনাল ওয়েতে কাজ করার ট্রাই করব। সো দেখতে পাচ্ছেন আমরা যে প্রম্পটটি দিয়েছিলাম সেই প্রম্পটটিকে কেন্দ্র করে সে কিন্তু 4টি ছবিকে জেনারেট করে দিয়েছে। সো আমি এটিতে ক্লিক করছি এবং এখানে আমরা যদি দেখি, দেখুন খুব সুন্দর ছবি কিন্তু জেনারেট করেছে, একদম নিখুঁতভাবে বাঘের মুখের ছবি দিয়েছে। সো 4টি ছবি রয়েছে। এখন আমরা যদি এই ছবিটিকে অ্যানিমেট করতে চাই, অর্থাৎ ভিডিও বানাতে চাই, সেক্ষেত্রে এখানে জাস্ট অ্যানিমেটে ক্লিক করলেই কিন্তু এটি কার্যক্রম শুরু করবে এবং একটি অ্যানিমেটেড ভিডিও তারা জেনারেট করে দিবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু অ্যানিমেটেড ভিডিও তৈরি হচ্ছে। সো এখানে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেটেড ভিডিও রেডি হচ্ছে। সো জেনারেটিং ভিডিওস দেখাচ্ছে। একটু সময় লাগতে পারে, ওয়েট করতে হবে যদি নেটের স্পিড কম থাকে। সো এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যানিমেটেড ভিডিওটি দেখতে পাচ্ছি এবং খুব সুন্দরভাবে আমরা এই যে ইমেজটি জেনারেট করলাম সেটিকে তারা কিন্তু অ্যানিমেটেড ভিডিওতে কনভার্ট করে দিয়েছে। তো অ্যানিমেটেড ভিডিওটি রয়েছে মাত্র 5 সেকেন্ড। আপনি যদি চান এটিকে এক্সটেন্ড করতে পারবেন, অর্থাৎ সেকেন্ড আরও বাড়াতে পারবেন। তো আমরা এক্সটেন্ড এখানে ক্লিক করব। আমরা আরও একটু বড় করতে চাই ভিডিওটি। এখন এখানে দেখতে পাচ্ছেন এক্সটেন্ড ক্লিক করার সাথে সাথে এখানে নতুন একটি ভিডিও তৈরি হচ্ছে এবং এটি জেনারেটিং ভিডিও মোডে আছে। এখন 100% ফিল আপ হলে এই যে হয়ে গেছে। সো এখন দেখতে পাচ্ছেন 5 সেকেন্ডের ভিডিওটি কিন্তু 9 সেকেন্ড হয়ে গেছে, অর্থাৎ আমরা কিন্তু ভিডিওটিকে আরও এক্সপ্যান্ড করতে পারলাম। এইটা খুবই ভালো একটা জিনিস। এবং এখানে দেখুন এই ভিডিওতে কিন্তু কোনো রকম ওয়াটারমার্ক নাই। সো এক্সেলেন্ট, আমরা খুব সুন্দর মতো 9 সেকেন্ডের একটা ভিডিওকে জেনারেট করে নিতে পারলাম ইমেজ জেনারেশন করে এখান থেকেই। সো এখন আমি যদি চাই এখানে মিউজিক অ্যাড করতে পারবো। অ্যাড মিউজিকে ক্লিক করবো এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাজেস্টেড যে মিউজিকগুলো এখানে রয়েছে। এছাড়াও রয়েছে ট্রেন্ডিং মিউজিক, আপনি এইখান থেকে আপনার পছন্দ মতো মিউজিক অ্যাড করতে পারেন। সো ট্রায়াল বেসিস আমি এখান থেকে এই মিউজিকটিকে সিলেক্ট করব এবং এখানে অ্যাপ্লাই ক্লিক করে দিব। সো দ্যাট এখানে আরও একটি ভিডিও জেনারেট হবে যেটা মিউজিক সহ আসবে। সো আমরা মিউজিক সহ ভিডিওটি পেয়ে গেছি, এখানে ক্লিক করছি। সো এখন এই ভিডিওটি কিন্তু আমাদের মিউজিক সহ এসেছে এবং আমরা এখন চাইলে এই ভিডিওটিকে ডাউনলোড করে নিতে পারবো। তো ডাউনলোডের জন্য আমরা এখানে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আইকনে ক্লিক করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি এই ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। এনিওয়ে, আমরা এইটিকে কেটে দিচ্ছি এবং আমরা আরও একটি ইমেজ জেনারেট করব। সো আমি একটি প্রম্পট লিখে দিচ্ছি, বাংলাদেশি একটি মেয়ে যে মধুর জার হাতে নিয়ে বিজ্ঞাপন স্টাইলে দাঁড়িয়ে আছে, তৈরি করে দাও।
এভাবে কিছু সারফেস লেভেলের প্রম্পট দিচ্ছি খুবই সাধারণভাবে। সো দেখতে পাচ্ছেন মধুর জার নিয়ে একটি মেয়েকে তারা রেডি করে দিয়েছে, 4টা ইমেজ দিয়েছে টোটাল। সো এই 4টা ইমেজের মধ্যে আমার কাছে মনে হচ্ছে এই ইমেজটা দিয়ে আমরা আমাদের ভিডিওটাকে জেনারেট করতে পারি, কারণ এটা বেশ ভালো দেখাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। সো এইটাকে আমি অ্যানিমেট করার ট্রাই করব। অ্যানিমেট ক্লিক করলাম। সো দ্যাট অলরেডি কিন্তু কার্যক্রম শুরু হয়েছে, ভিডিও জেনারেটিং হচ্ছে। এখন এইখানে ক্লিক করব, আমরা দেখতে পাচ্ছি ভিডিওটি জেনারেট হয়ে গেছে এবং কি সুন্দরভাবে দেখেন মৌমাছি চারিদিকে ঘুরছে, সে একটা বয়েম নিয়ে বিজ্ঞাপনের স্টাইলে দেখাচ্ছে এবং মেয়েটির ফেসটাও বেশ ন্যাচারাল আসছে। সো এখন অ্যাড মিউজিক করব। এখান থেকে যে কোনো একটি মিউজিক আমি অ্যাড করে দিব। সো এটিকে সিলেক্ট করলাম এবং এখানে অ্যাপ্লাই ক্লিক করলাম। সো দ্যাট এই ভিডিওটির উপরে আমরা মিউজিককেও অ্যাড করে দিতে পারলাম। এবং মিউজিক যখন অ্যাড করছি তখন আরও একটা ভিডিও জেনারেট হচ্ছে মিউজিক সহ। এই যে এই ভিডিওটি কিন্তু আমরা মিউজিক সহ পেয়েছি। এখন চাইলে এটিকে ডাউনলোড করতে পারবো, এখানে ডাউনলোডে ক্লিক করলাম। এভাবে কিন্তু আপনি খুব সহজে ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে পারেন। এখন আমরা একটু প্রফেশনাল ওয়েতে প্রম্পট দিয়ে ট্রাই করব ইমেজ জেনারেট করা। সো আমি একটি প্রম্পট এখানে পেস্ট করে দিচ্ছি, আপনারা চাইলে এটিকে কপি করতে পারেন, নিজেরাও ট্রাই করতে পারেন। সো প্রম্পটটি থেকে এই ছবিটি জেনারেট হয়েছে, দেখুন কি সুন্দর একটি ছবি জেনারেট করেছে প্রম্পট থেকে। এবং আমি যদি একটু ওপেন করি, সেখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের ছবিটি চলে এসেছে এবং বিভিন্ন স্টাইলে আমরা 4টি ছবিকে পেয়েছি। এবং এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ছবিটাকে আমরা কিন্তু ভিডিওতে কনভার্ট করতে পারি চাইলে, অথবা ছবিটাও যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা সেটাকেও নিতে পারি। সো আমি এই ছবি থেকে আসলে কোনো ভিডিও জেনারেট করছি না, আমি ক্রস করে দিচ্ছি, আরও একটি প্রম্পট আমি এখানে পেস্ট করে দিচ্ছি এবং এটি থেকে আরেকটি ছবি আমরা জেনারেট করব। সো পরবর্তী যে প্রম্পটটি দিয়েছি সেটি থেকে ছবিটি জেনারেট হয়েছে এবং আমরা এখানে ডাভ যে ব্র্যান্ড রয়েছে তার জন্য আমরা একটি বিজ্ঞাপন ইমেজ তৈরি করেছি। আমি একটু ওপেন করে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন ডাভ নিয়ে আমরা 4 স্টাইলের ছবি পেয়েছি। এখানে এখানে বিলবোর্ড আকারে একটি ছবি রয়েছে, বিভিন্ন স্টাইলে আমরা ছবি পেয়েছি ডাব নিয়ে। সো এটা দিয়ে কিন্তু আমরা ইজিলি বিজ্ঞাপন চালাতে পারি এবং এই ছবিটাকে কিভাবে আবার ভিডিওতে কনভার্ট করে আরেকটু প্রফেশনাল করা যায় সেটিও আমরা দেখে নিব। সো এই 4টা ছবি পেয়েছি, এক্সেলেন্ট পিকচার আমরা জেনারেট করেছি। সো অ্যানিমেট এখানে ক্লিক করব, সো দ্যাট এই যে ইমেজটি রয়েছে এখন অ্যানিমেটেড হবে। আমরা ভিডিও প্রসেসিং হচ্ছে দেখতে পাচ্ছি এবং এটি অলমোস্ট ডান। সো এখন দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ইমেজটি কিন্তু ভিডিওতে কনভার্ট হয়ে গেছে। সো দ্যাট আমি এই বিজ্ঞাপনটিকে আর একটু এক্সপ্যান্ড করতে চাই। সো এক্সপ্যান্ডে ক্লিক করছি এবং এক্সপ্যান্ড হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 5 সেকেন্ডের যে ভিডিওটি ছিল সেটি 9 সেকেন্ড হয়ে গেছে। সো এখন যদি মিউজিক অ্যাড করতে চাই এখান থেকে মিউজিক অ্যাড করে দিতে পারবো এবং মিউজিক অ্যাড করে আমরা ভিডিওটি একদম সুন্দর মতো ডাউনলোড করে নিতে পারবো এখান থেকে। সো ডাউনলোড করে নিচ্ছি ভিডিওটি। এই যে ইমেজটি রয়েছে এটিকেও আমরা অ্যানিমেট করব। সো আমরা অ্যানিমেট ক্লিক করলাম এবং এখানে জেনারেট ভিডিওটি জেনারেট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রিকমেন্ডেশন হচ্ছে আপনার 4টা ছবি জেনারেট করে দিবে, বাট আপনাকে যে 4টা ছবিকেই ভিডিও তৈরি করতে হবে বিষয়টা এমন না। আপনার কাছে যে ছবিটি পছন্দ হয় আপনি চাইলে সেটিকে এই ভিডিও তৈরি করে নিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি ভিডিও তৈরি হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে এখন কিন্তু আমরা এই ইমেজটির ভিডিওটাকে দেখতে পাচ্ছি। এক্সপ্যান্ড করব। সো এক্সপ্যান্ড ভিডিওতে ক্লিক করলাম, জেনারেটিং ভিডিওস। এভাবে আপনি 5 সেকেন্ডের ভিডিওটাকে খুব সহজে এক্সপ্যান্ড করে 9 সেকেন্ডে নিতে পারেন এবং একই সাথে হয়তো বা একাধিক ক্লিপ অ্যাড করে একটি সুন্দর বিজ্ঞাপনও তৈরি করে ফেলতে পারেন। সো আমরা 9 সেকেন্ডের বিজ্ঞাপন পেয়ে গেলাম এই ইমেজটা থেকে। এখন আমরা আরও একটি ইমেজকে ভিডিওতে কনভার্ট করব। সো দ্যাট এই ইমেজটি সিলেক্ট করছি এবং এখানে অ্যানিমেট ক্লিক করলাম। আমি একটু ডিটেলে দেখাচ্ছি, কারণ হলো আপনারা যাতে এই কাজটি করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন না হন, নিজেরা খুব সহজে করে নিতে পারেন।
সো আমাদের পরবর্তী যে ইমেজটি সেটি থেকে কিন্তু অ্যানিমেটেড ভিডিও তৈরি হচ্ছে এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ভিডিও তৈরি হয়েছে, অসাধারণ। সো আমরা 5 সেকেন্ডের ভিডিও পেয়েছি, চাইলে এটিকে এক্সপ্যান্ড করতে পারি। সো এক্সপ্যান্ড করছি, 9 সেকেন্ডের একটি ভিডিও নিতে যাচ্ছি। সো পরবর্তীতে এক্সপ্যান্ড ভিডিওটি তৈরি হচ্ছে। সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে কোনো ওয়াটারমার্ক এখন পর্যন্ত নেই এবং কোনো রকম পেইড করতে হচ্ছে না, কমপ্লিটলি ফ্রি। সো আমরা 9 সেকেন্ডের ভিডিওটিও পেয়ে গেছি। এখন আমরা কিন্তু চাইলে এখানে যে ভিডিওটি জেনারেট হলো সেটিকে ডাউনলোড করতে পারি। সো ডাউনলোড করে নিচ্ছি। সো এভাবে আপনি কিন্তু চাইলে মেটা এআই থেকে আপনার পছন্দ মতো ছবি প্রম্পট দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন এবং সেই ছবির ভিডিও বানিয়ে নিতে পারেন। তাছাড়া আপনি চাইলে শুধুমাত্র প্রম্পট লিখেও ভিডিও বানাতে পারেন, প্রম্পট লিখে ছবি বানাতে পারেন। মোটামুটি কথা হচ্ছে, আপনি একটি বিজ্ঞাপন করতে চাইলে আপনি খুব সহজে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি ভিডিও বিজ্ঞাপন বানিয়ে নিতে পারেন। তাছাড়া আপনি পার্সোনাল কাজের জন্য বিভিন্ন ভিডিও বানাতে পারেন, আপনার প্রফেশনাল কাজের জন্য ভিডিওগুলো বানাতে পারেন এআই দিয়ে। দেখা হবে অন্য কোনো নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।